আজকাল সমাজে সবথেকে ব্যবহৃত জিনিসের মধ্যে উল্লেখযোগ্য স্মার্ট মোবাইল ফোন, যা আমরা প্রত্যেক শ্রেণীর মানুষের হাতের মধ্যে দেখতে পাবো। কিন্তু এই মোবাইল বা স্মার্টফোন আবিষ্কারের আগে কেমন করে যোগাযোগ স্থাপন করা হতো, কিভাবে এর সূচনা হয়, যা এখন প্রতিটি মানুষের হাতে হাতে যোগাযোগের মাধ্যমে উপস্থিত হয়ে দাঁড়িয়েছে, চলুন সবটাই জানবো আজকের এই ভিডিওতে। টেলিফোনের সূচনা হয় 19 শতকের একটি অ্যাকোস্টিক টিনের ক্যান নামে বা প্রেমিকদের টেলিফোন নামে। এটি দুটি ডায়াফ্রেমকে টান করে স্ট্রিং বা তারের সঙ্গে সংযুক্ত করা হতো, যা একটি যান্ত্রিক কম্পন তৈরি হতো। তারের সঙ্গে সংযুক্ত করে এই যান্ত্রিক কম্পনের মাধ্যমে একটি তার থেকে অন্য একটি তারের মধ্যে শব্দ প্রেরণ করা হতো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বাচ্চাদের খেলনা দুটি কাগজের কাপ বা ধাতব ক্যানের মধ্যে তার দিয়ে টান করে বেঁধে সেটি সংযুক্ত করা হয়ে থাকে। অনেক বৈজ্ঞানিক পরীক্ষা করার পর বৈদ্যুতিক টেলিফোন আবিষ্কার হয়। এই আবিষ্কারের পর যে কে সঠিকভাবে আবিষ্কারকর্তা তা আলোচনা নিয়ে আমাদের নানা রকম মনে দ্বন্দ্ব থেকে থাকে। কেউ বলে থাকে আলেকজান্ডার গ্রাহাম বেল, কেউ বলে থাকে অ্যাস্ট্রোনো মুচি, অ্যালিসা গ্রেগ টেলিফোনের আবিষ্কর্তার কৃতিত্ব দেওয়া হয়ে থাকে। এরপর তোমাদেরকে আমি একটা লিস্ট দেখাবো। সেই লিস্টের মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাবে অ্যাস্ট্রোনো মুচি 1854 খ্রিস্টাব্দে টেলিফোনের মতো একটি ডিভাইস তৈরি করেছিলেন। তারপরেই দেখতে পাবে তোমরা ফিলিপ রেইস 1861-তে প্রথম টেলিফোন নির্মাণ করেছিলেন, যাকে রেইস টেলিফোন বলা হয়ে থাকে। তারপরে আসছে আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে টেলিফোন আবিষ্কারের জন্য প্রথম মার্কিন পেটেন্ট পেয়েছিলেন। এরপরে আসছে এলিসা গ্রেস 1876-এ হল্যান্ড পার্কে ইউনিয়ন এর জলের মাইক্রোফোন ব্যবহার করে একটি টেলিফোন ডিজাইন তৈরি করেছিলেন। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো টেলিফোনের আবিষ্কারকর্তা কাকে সঠিকভাবে বিবেচনা করা যাবে সেই নিয়ে এখনো নানাভাবে দ্বন্দ্ব থেকে থাকে। আধুনিক টেলিফোন অনেক মানুষের কাজের সফল করে, তবে আলেকজান্ডার গ্রাহাম বেলই প্রথম টেলিফোন পেটেন্ট করেছিল। স্বর বা অন্য কোনো শব্দ টেলিগ্রাফিকের প্রেরণের জন্য একটি যন্ত্র আবিষ্কার করে। তো তার ফলে আলেকজান্ডার গ্রাহাম বেলকেই আমরা টেলিফোনের জনক হিসেবে ধরে থাকি। এরপর তোমাদেরকে দেখাবো আলেকজান্ডার গ্রাহাম বেলের কিছু হাতে আঁকা চিত্র, যা টেলিফোনের আবিষ্কারের প্রথম সূচনা হয়েছিল। ঠিক কিভাবে কাজ করছিল এই টেলিফোন, চলো জানা যাক। মডেলেরটা ঠিক এইভাবে স্থাপন করা হয়েছিল, যেখানে প্রথমেই থাকবে স্পিকার, 2 নম্বরে থাকবে তাদের কণ্ঠ থেকে শব্দ তরঙ্গ ডায়াফ্রেমে কম্পন করে প্রসারিত করা। 3 নম্বরে আমরা দেখতে পাবো কম্পনগুলি একটি চৌম্বকের কাছে একটি কুণ্ডলী নিয়ে যায়, যা শব্দ শক্তিকে অস্থির বিদ্যুৎ স্রোতে স্থানান্তরিত করে। তারপর সেই বিদ্যুৎ শক্তিটা প্রবাহ তারের মাধ্যমে অন্য একটি চুম্বকের মধ্যে প্রবাহিত হতে আমরা দেখতে পাবো। একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাবো ডায়াফ্রেমে কুণ্ডলী দ্বারা ধাক্কা দিলে সেই ধাক্কার যে শব্দের তরঙ্গ মূল প্যাটার্নটি পুনরায় তৈরি করে, মানে যে মূল যে শব্দ তরঙ্গ ছিল সেই রূপে কিন্তু পুনরায় সৃষ্টি হতে থাকে। ভিডিওতে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটি অভিনেতা 1932 সালে একটি নির্বাক চলচ্চিত্রে আলেকজান্ডার গ্রাহাম বেলের চরিত্রে অভিনয় করছেন। টেলিফোন আবিষ্কারের কথা তো আমরা জানলাম সবাই। এরপর আমরা জানবো প্রথম হ্যান্ডসেট মোবাইল ফোনটি কবে, কোথায়, কে ব্যবহার করেছিল। প্রথম হ্যান্ডসেট মোবাইল ফোনটি 3 এপ্রিল 1993 সালে নিউ ইয়র্ক সিটিতে মোটোরোলা মার্টিন কুপার দ্বারা প্রদর্শিত হয়েছিল। এই হ্যান্ডসেটটার ওজন ছিল 2 কিলোগ্রাম। তারপর 1979 সালে নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন জাপানের বিশ্বের প্রথম সেলুলার নেটওয়ার্ক চালু করা হয়েছিল। 1983 সালে প্রথম ডায়াট্যাক 8000X এই প্রথম হ্যান্ডসেট মোবাইলটি চালু করা হয়েছিল। তো আজকের মতন ভিডিও এখানেই। এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।